হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর আমাকে দেখে মনে হচ্ছে তোমাদের একটু ভয় করছে, এ আবার কোথার থেকে এলো এতদিন বাদে। যেটা আমারও আমাকে ক্যামেরার সামনে মনে হচ্ছে যে এতদিন বাদে কোথার থেকে আমি এলাম, এটা কি আমিই নাকি। যাই হোক, এসে যখন গেছি, হ্যাঁ আসছি যখন, তখন কিছু কথা তোমাদের সঙ্গে বলতে এলাম। কথাটা হচ্ছে, আমার মতন কে কে টিনাকে দেখেছো। আজ থেকে 2 মাস আগে আমি 2টো না 3টে ভিডিও টিনাকে নিয়ে করেছিলাম। তো যাই হোক, যে কয়জন দেখেছো, প্রচুর সময় লেগেছে একটি একজন দেখতে। তো 1 মাসের উপরে লেগে গেছে। জানি না আজকের ভিডিওটা কয় মাস লাগবে 100-র ঘরে পৌঁছাতে। তো ঠিক আছে, সেইটুকুর পরোয়া না করে, আমার এতটা গরম পড়েছে, তো সেই গরমে যতটুকু আমার মনে হয়েছে যে এই ভিডিওটা তোমাদের সামনে আমার মানে আনা দরকার আর কি, তো সেই কারণেই আর কি আসলাম। তো তোমরা একটা কথা সত্যি করে আমাকে বলো যে আজকে টিনার ভিডিওটা দেখে কার কার আনন্দ হচ্ছে, মানে ওর কথাগুলো শুনে, আর কার কার ভালো লেগেছে, কার কার। এবার যাই হোক, তোমাদের উত্তর তো ওপাশ থেকে আমি পাচ্ছি না, তো আমার উত্তরটা শোনো। ভালো আর না ভালো লাগা আর না লাগা, তো আমি কোনো কন্ট্রোভার্সিদের কথার মধ্যে যাব না, দেখিও নি। কেননা টুকটাক একটু টিনা যখন কন্টেন্ট দিয়েছে, তো তখন তো বসে পড়াটা সবারই অধিকার আছে। আমি যেমন বসে পড়েছি, সেরকম সবারই প্রফেশনাল। আমি যদি প্রফেশনাল না হয়েও বসতে পারি, তো যারা প্রফেশনাল তাদের জন্য তো একদম দারুণ চটরপটর ঝালমুড়ি আর কি। তো আমি বলতে চাচ্ছি যে তোমাদের কার মানে এই জিনিসটা আর কি ভালো লেগেছে, আর কার ভালো লাগেনি। খুব আনন্দ হচ্ছে শুনে শুনে। আনন্দ হওয়ার মধ্যে একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি আর কি, সেটা হচ্ছে যে কিছু মানুষ আর কি, যারা চিন্তা করছে যে ঠিকই আছে, বাচ্চা রেখে চলে আসছিস, তোর এরকম শাস্তি হওয়াটাই দরকার। তো কিছু মানুষ যা হয়েছে বেশ হয়েছে, তোর লুটে পুটে যা খেয়ে নিয়েছে, একদম পারফেক্ট করেছে। হ্যাঁ, এটাই হবার ছিল, তো এটাই হয়েছে। তো এটা এক শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা, তারা তাদের মানে দৃষ্টিভঙ্গিতে তারা ঠিক আছে। মাতৃত্বের ব্যাপার, এখানে মানে মাতৃত্বটাকে আমরা সবাই ভীষণভাবে গুরুত্ব দেই, আর এটা গুরুত্ব দেওয়ারই ব্যাপার। এই জিনিসটার উপরেই গোটা পৃথিবী টিকে আছে। তো সেটার জন্য কিছু মানুষের সাংঘাতিক খুশি হচ্ছে যে যা হয়েছে বেশ হয়েছে, আরও হোক। এটা গেল। সেকেন্ডতম হচ্ছে কিছু মানুষ যারা মানে এই জিনিসটাকে অস্বীকার করে নিয়েছে যে আমার ভুল হয়েছে, আমার বয়স কম ছিল, মানে সেই কারণে আমি ভুল করেছি। কিছু মানুষের ও যা বলল, আমি ধরো 3-4টে ভিডিও মাঝখানে ওর দেখিনি, আগের ভিডিওগুলো দেখেছি। তো কেননা আমি সেভাবে এখন কন্ট্রোভার্সি করিও না, তো সেই কারণে এখন দেখারও তো ইন্টারেস্ট থাকে না। তো আজকে একটু সময় পেলাম, আজকে দেখলাম আর কি। সময় পেলামের থেকে বড় কথা, টাইটেলে যা লিখেছে, তো টাইটেল দিয়েই তো আকর্ষণ হয় না, ভেতরে মাল মশলা কিছু থাকুক বা না থাকুক। তো বহু ইসেতেই আমরা দেখেছি টাইটেলে দেখতে গিয়ে অনেক সময় এরকম ফলস টিনাও দিয়েছে অবশ্য, ভেতরে গিয়ে আমরা কিছু পাইনি তার আর কি। তো আজকেরটা ফলস হয়নি, আজকেরটা মোটামুটি সবাই মানে হতাশা হওয়ার কিছু কারণ হয়নি। যেটুকু বলেছে টাইটেল সাথে বলেইছে। তো হঠাৎ করে যখন সরকার লেখা ছিল, আমি তো 1 সেকেন্ডের জন্য ভেবেছিলাম সেটা বোধহয় সন্দীপ, পরে মনে পড়লো না, ওটা তো সন্দীপ, ওরা মিত্র, ওটা সরকার মানে ওই যে সরকার আর কি। তো যাই হোক, তো এইবার যে মানুষগুলোর আর কি মন্দ লেগেছে, তার পেছনের কারণটা হলো এটাই আমার মনে হয়। সেটা হলো ফোন হাতে নিয়ে কথা বলছে, একটু নড়াচড়া হচ্ছে, কিছু মনে করো না, স্ট্যান্ডে লাগাইনি। কেননা এখন আর সত্যি কথা বলতে আর ভালো লাগে না এসব করতে। তার মধ্যে অতিরিক্ত গরম, চোখের নিস্টিচ, কথায় কথায় ঘেমে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কথাটা হচ্ছে মন্দ লাগার পেছনে এটাই যে সম্পূর্ণ পরিমাণে আজকে ধরো স্বীকারই করে নিয়েছে, ধরো কি হয়েছে,
যে যা ভুল করেছি, আমি ভুল করেছি। তারপরে আমার 5 লক্ষ টাকা, যেটা আমার পাওনা টাকা ছিল, সেটা নিয়েও আন্দোলন হয়েছে শুনেছি। তো সেই টাকা আমি দিয়ে দিয়েছি ছেলেটা আছে যখন। তো সবার একটা কিউরিসিটি, ওদের ঘরে আরেকজন থাকে, তো সেটা আমাদের সরকারবাবু নাকি, আমারও টাইটেল সরকার, তো যাই হোক সেটা সরকারবাবু নাকি। তো ক্লিয়ার হয়ে গেল যে না, সরকারবাবু ওখানে পৌঁছানো, এটা আমাদের বহু মানুষেরই মানে ধারণা যে না, সরকারবাবু ওই আপদটা ওখানে যায়নি। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা, যে এখন আমরা দুভাবে জিনিসটা নিতে পারি। এক তো আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমাদের সমাজের মেয়ে, হ্যাঁ, তো আমাদের সমাজের মেয়ের একটা ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরে যখন ছেলে রেখে যাওয়া, হ্যাঁ, এখন তার বাড়ির লোক মার কাছে দিতে চাইছে না চাইছে না, ভেতরের কি পরিস্থিতি, সেগুলো খুবই মানে ব্যাপারটা হচ্ছে, ওটা হচ্ছে একটা, তো একটা সময় কার্ড হিসাবে জিনিসটা খেলা হয়েছে আর কি। যাই হোক, সেই জিনিস সবার ভিতরেই ব্রেনে ঢুকতে 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 মানে এই জিনিসটা এখন খুবই এসে হয়েছে যে মা ছাড়া বাচ্চা মানুষ হয় না। কেমন মা, ডাইনি মা, অমুক মা, আছো কী করে, এত আনন্দের মধ্যে আছো কী করে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটাতে যা দেখলাম, তাতে কিছু মানুষের মন্দ এটাই লাগছে যে প্রথমটা অবশ্যই ভুল, দ্বিতীয়টাও অবশ্যই ভুল। মানুষ চেনার ভুল, প্রথমটা ছোট বয়সের বিয়ের ভুল, আর দ্বিতীয়টা হচ্ছে সম্পূর্ণ নিজের মর্জির ওপরে ভুল। কেননা মেয়েদের যখন বিয়ে হয় তখনই মেয়েরা অনেকটা ম্যাচিওর হয়ে যায়, আর যখন বাচ্চা হয় তখন আরও ম্যাচিওর হয়ে যায় অল্প বয়সে পুরুষের থেকে। তো সেই কাজটা আমি কিংবা আমাদের সমাজ কেউই মেনে নিতে পারি না। যাই হোক, সেটার জন্যও ভুলের ক্ষমা চেয়েছে, সেটার জন্যও তোমার ওর বক্তব্য অনুসারে ও 5 লাখ টাকা দিয়ে এসেছে, যেটা হয় না, মার ঋণ কোনো দিনই 5 লাখ টাকায় শোধ হয় না। তো যাই হোক, আনারও আর কোনো ক্যাপাসিটি নেই। তো সব কিছুর মধ্যে দিয়ে মানে এই জিনিসটা শুনেই খারাপ লাগলো যে মানে যেখানে ভুলটা করেছে সেখানে হচ্ছে সেকেন্ড নাম্বার। তো সে সমস্ত কিছুই টাকা পয়সা খেয়ে নিয়েছে, নিয়ে আজকে শূন্য জায়গায়। তবে আমি বলি যে যে সমস্ত মানুষ কমেন্টস লেখো আর কি, যে কিনা নিজের মুখে স্বীকার করছে যে ওটা আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, তার মানে কি আমি এখন যেভাবে বাঁচছি তোমরা আমাকে বাঁচতে সাহায্য করো। কিন্তু সত্যি কি আমরা সেই সাহায্যটা করছি? আমরা আনন্দও নিচ্ছি, আমাদের বলারটাও আমরা সম্পূর্ণভাবে বলছি। তো আজকে এটা সত্যি ঘটনাই যে টিনা না, টিনার মতন বহু মাই এরকম অনেক রকমের ঘটনা তার সন্তানের সাথে করে থাকে। তারা তো আর আমাদের সামনে এসে ক্ষমা চায় না, কিন্তু সে অবশ্যই আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। এই ভরা সমাজে যখন একা একা বাঁচতে চাইছে, একা বাঁচার সম্পূর্ণ মানে শক্তিটা অর্জন করতে চাইছে, তখন আমার মনে হয় একটা মেয়ে মানুষকে ভেঙে না দিয়ে তাকে এগিয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য, তাই না? তাই তো মনে হয় যে যখন এরকম করছে, যারা ফ্যান্স আছে তাদের সত্যিই খারাপ লাগছে এই কথাটা শুনে, যে আমার তো লাগছেই। কেননা আমরা কেউ বলতে পারবো না যে আমরা শুরুর থেকে টিনার ফ্যান্স ছিলাম না। হ্যাঁ, যে খারাপ লাগছে এটাই যে সমস্ত কিছু এরকম লুটপাট হয়ে গিয়ে, হ্যাঁ, তো এবার যে বাচ্চাটা, অবশ্যই সেই সাইডটাও আমাদের সবারই খারাপ লাগছে, কিন্তু এইভাবে দিনে ডাকাতি করে নিজের সর্বনাশ করে নিল। হ্যাঁ, তো আজকের কথাটা সত্যিই ভীষণ পরিমাণে মর্মাহত, কিন্তু সেটাকে নিয়ে বিভিন্নভাবে আজও যেরকম ব্যঙ্গ বিদ্রূপ করছে, হ্যাঁ, তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো জিনিসপত্র নিয়ে অনেক কিছু নিয়েই চলছে আর কি। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার যে তোমাদের ভালো মন্দ মানে লাগার পেছনে কোনটা কোনটা কারণ আর কি। প্রথমত কারণ, সব লুটপাট হয়ে গেছে, বেশ হয়েছে বাচ্চা ছেড়ে গেছিস। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু আমরাই পারি আবার তাকে সম্পূর্ণ পরিমাণে দাঁড় করাতে। হ্যাঁ, সেম আমি ভুল করছি,
কিন্তু আমি ভিডিওর কন্টেন্টের জন্য, আমি কিছু রোজগার করার জন্য রোজ রোজ একটা মানুষকে ধাক্কা দিয়ে দেওয়া, দিয়ে আরও তাকে ফেলে দেওয়া, তাকে যদি ক্ষমতা হয় একটু উঠিয়ে আনি ফেলে দেওয়ার থেকে, তাই না? সে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, এই কথাটা চিন্তা করে আরেকটা মানুষকে দিনের পর দিন এরকম বলিদান দেওয়া। আমরা সবাই ভালো বন্ধুরা, আমরা সবাই ভালো। কেননা সবাই সবার শ্বশুর শাশুড়িকে ছেড়ে এসে দিব্যি সংসার করছে। একটা সময় যখন শ্বশুর শাশুড়ি বয়স হয়ে যায় তখন অটোমেটিক আমরা সবাই তাদেরই দ্বারস্থ হই, ছেলে বৌমার। তখন আমরা কি প্রমাণ করতে চাই? ওরা পাপী আর আমরা ভালো ছিলাম, তাই আমাদের কাছে এরা এলো। কিন্তু এই যে জীবনের মাঝখানে আমাদেরও কিন্তু অনেক উত্থান পতন হচ্ছে, কিন্তু আমরা সেই দিকটা একবারও তাকিয়ে দেখছি না। আমরা কি দেখছি সেই দিকটা যে আমাদেরও কতখানি খারাপ হচ্ছে? আমাদের ফোকাস সম্পূর্ণ পরিমাণে তাদের উপরে এখন আমার দরকার পড়ছে। তো বন্ধুরা, অনেক কথাই ভেতরে আছে, সবাই আমরা ভালো, তাই খারাপকে আমরা মানে একটু চেষ্টা করলেও সে যদি স্বীকারও করে কখনো এসে, রোজ রোজ প্যানর না, কখনো এসে যদি স্বীকার করে না, তাদের বিভিন্ন নামেই ভূষিত করতে হবে, তাকে সেইভাবেই ঠেলে দিতে হবে সেই জালের মধ্যে। কেননা আমি বাঁচব তো, আমার পরিবার বাঁচবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় এখানের আর কি লাভ, সেটাই আর কি বন্ধুরা। তো যাই হোক, এইখানে ইউটিউবে এসে আমরা সবাই যখন জানি এখানে টাকা আছে, তখন আমরা বিভিন্ন ভঙ্গিমায় কেন বলতেই বসবো না বলো? পেছনে আমাদের যা খুশি হয়ে যাক, সে আমাদের বড় বড় রোগ ব্যাধি হোক, সে আমাদের বড় বড় বিপদ আসুক, যাই হোক না কেন, কিন্তু সে পয়সা সেখানে চলে যাক, কিন্তু তবুও আমরা আসবো। কেননা দাঁড়াতে আর ভালো হতে আমরা দেব না। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। হাজার পায়ে ধরে কাঁদি না কেন, আর হাজার আমি বলি না কেন আমি ভুল করেছি। আমরা সবাই এমন মানে বিজ্ঞ পণ্ডিত যে আমরা জীবনে কোনো ভুলই করিনি, আর সেই ভুলের আর ওর যে ভুলটা, সেই ভুলের কোনো ক্ষমাই হয়নি। আমরা বিভিন্ন কমেন্টস লিখতে বসে যাই, কেন আমি ভালো তো, শ্বশুরকে দেখছি, শাশুড়িকে দেখছি, আমাকে একসময় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তারপর আমার কাছেই এসে কিছুদিন যাবৎ থাকছে। কত ভালো না হলে তাদের পাপের শাস্তি। কিন্তু বৃদ্ধ বয়সের এটাই আমাদের সবার ধর্ম, যে আমরা তখন কাজকর্ম করতে পারি না। আমাদের ছেলে দুনিয়া দেখবে না যখন, তখন লাথি ঝেঁটা খায়ে ওদের কাছেই আমাদের থাকতে হবে। আমরা কি তাদের নিয়ে আসি, আমাদের সঙ্গে রাখি কিন্তু না, তারাই আসে ওইভাবে। ওইটাই আমার কাছে, মাঝে আমাদের যা খুশি হয়ে যাক বন্ধুরা, সেটা কোনো ব্যাপার না। তো অনেকটা দুঃখের সহকারেই বললাম। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু মেয়ে নেই, হ্যাঁ, আমার বোনের মেয়ে আছে, তো তাকেই আমি মেয়ের মতন দেখি। তোমরা বলতে পারো হ্যাঁ মেয়েদেরকে সাপোর্ট করা, অমুক করা, আমি সেটা না। যে ভুল করেছে সে যদি বলে আমি ভুল করেছি, তাকে এতভাবে ক্রিটিসাইজ করার কি হলো, তাকে এতভাবে বলার কি হচ্ছে? তাকে আমরা পারি না একটু সবাই মিলে সমর্থন করে আমাদের ওই লাভের অংশটা ভুলে গিয়ে আমরা পারি না যে না দেখি, করুক, চলুক, যেভাবে ও করতে চাইছে ও সেভাবে করুক? আমরা পারি না। কেননা ওটা ওভাবে বললে যে মানুষগুলোকে আমরা হাতে করে রেখেছি, সেই মানুষগুলো আমাদের হাত ছাড়া হয়ে যাবে। তারা অপেক্ষা করে বসে থাকে যে এই টিনাকে নিয়ে কখন মজলিসের মতন ফুর্তি ফার্তার গল্প চলবে, কখন বিভিন্ন নামে তাকে ডাকা হবে, গামলা আরও বিভিন্ন ধরনের নামে ডাকা হবে, তাতে আমার টাকা পয়সা যেভাবে খুশি খরচ হয়ে যাক, কোনো ব্যাপার না। মানে ডেমোক্রেসি মাত্রা ছাড়িয়ে চলে গেছে, কিচ্ছু বলার নেই বন্ধুরা। আমি জানি খুব কম সংখ্যক মানুষ আমাকে দেখবে, আসে যায় না কোনো, কেননা রসের মতন কথা বলার আর অঙ্গভঙ্গি নকশা করার মতন আমার কিছুই নেই, আমি করবও না, আমার ভালোও লাগে না এই সমস্ত।
তাই সহজ সরল স্বাভাবিক যখন যতটুকু আমার ভেতরকে আলোড়ন দেবে আমি অবশ্যই আসব। আর আমি আজও মুক্ত কণ্ঠে বলি, আমি মেয়ে মানুষ ভীষণই ভালোবাসি। আর যদি দেখি যে না সে সত্যি অনুতপ্ত, করার কিছু নেই। অনেক জিনিস থাকে যে আমি অনুতপ্ত অথচ আমার কিছু করার নেই। তো করার নেই জায়গাগুলোকে আর কোনোভাবেই সলিউশন হয় না। সেই সমস্ত মানুষও বোকা যারা বলে কিনা ছেলেকে নিয়ে আসো। সে আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, এটাও সম্ভব না, এটাও আইনি প্রসেসভাবে সম্ভব না। কেননা আমাকে আমার সমস্ত কিছু রোজগার দেখাতে হবে। ইউটিউব কোনো মানে সিলমারা জিনিস না যে এ আমার জীবনের ভরের একটা দায়িত্ব নেবে। এটা একটা সংস্থা এখন আছে, যখন উঠে যাবে। তো সেটাই হচ্ছে কথা। 5 লাখ টাকার গল্পও আমরা সত্যি অনেক দিন শুনেছি। তো যাই হোক, সন্দীপেরও ভীষণই মজা। তবে মনে হয় এটাই একটা, যে ধুলো যতই উড়ুক ওকে উড়তে দাও। কেননা ও একবার হাওয়ার গতি ঠান্ডা হলে না ও ঠিক নিচেই নেমে আসবে। ও কিন্তু আর উপরে উঠবে না, যেহেতু হাওয়া থেমে গেছে। তাহলে আজকে সন্দীপের ভিউজের অবস্থা দেখো। ধর আমার যা চ্যানেল, ও স্ট্রাইক দিয়ে দেখ, যা খুশি দিয়ে দেখ, আমি আরেকটা খুলবো। আমার যা সাবস্ক্রাইবার, আমার কোনো আসে যায় না এই সমস্ত নাম ধরে ধরেই যার যা মনে হয় আমার চ্যানেলে করতে পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আর সেটাই কথা, কি সুন্দর জায়গায় ভিউজটা এসেছে। তো মনে হলো আজকে বলি, অনেকটা দিন বাদে তোমাদের সামনে এলাম। তো এসে ভালোই লাগলো। আবার মনে হয় কেনই বা আসি, ছেড়েই তো দিয়েছিলাম। কিন্তু কখনো কখনো না কোনো জিনিস নিজের অন্তরাত্মাকে বলে যে না একটু বলি, 5টা দেখুক 10টা দেখুক, তারাও তো মানুষ, তারা দেখছে, তারা বুঝছে না। আমি আবারও লাস্টবার বলবো, আমি মেয়ে মানুষ সত্যি খুব ভালোবাসি। যখন কোনো মেয়ে স্বীকার করে যে আমি ভুল করেছি। আরেকটা জিনিস বন্ধুরা, যাওয়ার সময় শেষে একটা কথা বলে যাই, যে আজকে আমরা সিনেমাতে দেখেছি কিংবা আমরা গল্পতে পড়েছি যে কোনো মানুষ একসময় খারাপ থাকে, পরে ভালো হয়। কিন্তু এটা আমরা লাইভ দেখছি যে খারাপও ভালো হওয়ার জন্য চেষ্টা করে। খারাপ না, সময় খারাপ ছিল। মানুষ খারাপ হয় না, পরিস্থিতি মানুষকে খারাপ করে। অভাব মানুষকে ক্ষুধার্ত বানায়, স্বভাব নষ্ট করায়। অভাব, আমি ওর অভাব কথা বলছি না। তাই ওইটা সময় ছিল, আমরা কেউ সেই সময়কে সময় দেইনি। এমন ভাব সমস্ত মানুষের করেছে যে সেই সময়টুক আমরা দেইনি। ধুলোটাকে একদম থামতে আমরা দেইনি যে এর পরে আর হাওয়া নেই, ও নামবে, ও আস্তে আস্তে নেমে আমাদের সমস্ত জিনিসপত্রগুলোকে ধুলো করে দিবে। আমরা সেই সময়টা দেইনি, কিন্তু সেই সময়টা 2-2.5 বছর পরে কিন্তু এসছে বন্ধুরা। এমনভাবে ম্যানুপুলেট হয়েছে সমস্ত কিছু, দেইনি কিন্তু সময় কিন্তু এসছে যে আমি ভুল করেছি। আমরা তখন শুনতে চেয়েছিলাম, কিন্তু আমরা সময় সেটা দেইনি। তাই ঠিক আছে বন্ধুরা, জানি না আমার ভিডিও কয়জনের ভালো লাগছে কিংবা কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো কি না। আবারও একবার বলবো, কেমন তোমাদের লাগলো দুটো কথা, মানে ভালো লাগলো না মন্দ লাগলো, কেমন লাগলো? সুযোগ দেওয়া উচিত না এইভাবেই ক্রিটিসাইজ যারা করে তাদেরকে সমর্থন করা উচিত, কমেন্টস যারা করে তাদেরকে সমর্থন করা উচিত? ঠিক আছে, একটা মেয়েরই আমরা রাখতে পারি না কিছু তার সম্মান, যে না এবার তাকে সম্মান দেই। এবার সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছে, আমরা পারলাম না, এই হচ্ছে আমাদের সমাজ। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয়েছে এটার দরকার, তাই আমি করলাম। আসছি, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।